হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে নিয়ে এসেছি এই ওয়েদারে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য টক ঝাল ফুচকা। আর এই রেসিপিটি কার না ভালো লাগে। এই সহজ সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই। এই যে আমরা কেনা ফুচকা নিয়ে এসে ভেজে নিয়েছি। আর ডাবলি ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে তারপর দেখেন চটপটি মশলা দিয়ে আর লবণ দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি। এভাবে একটা মাখা মাখা টাইপের সেদ্ধ করে নেবেন, যেহেতু ফুচকার জন্য এটা। এই যে আমরা এশিয়ার যে চটপটি মশলাটা আছে এই মশলাটা দিয়ে নিয়েছি। এদিকে দেখেন আমরা এই যে লেবুর খোসা যেটা, সেটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে। এদিকে লেবুটা এরকমের গোল আকৃতির করে কয়েক টুকরো কেটেছি, আর বড় করে কয়েক টুকরা কাঁচামরিচ ছোট ছোট করে শুকনো কাঁচামরিচ গুঁড়ো করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 3টা ডিম নিয়েছি। এদিকে আলু নিয়েছি 4টা, আলুটা একটু চটকে নিচ্ছি। তেঁতুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলটা চটকে গাঁটটা বের করে সেঁকে নিব আমরা। এই যে সেঁকে নেওয়ার পর এখানে আমরা চটপটির মশলাটা অ্যাড করছি। এর মধ্যে চটপটির মশলার মধ্যে সবই আছে, সাথে আমরা এখন বিট লবণ দিব। আপনারা আপনাদের পরিমাণ মতন টক ঝালটা কীভাবে খেতে চান সেভাবেই দিবেন। এই যে বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা রেগুলার যে লবণটা সেটাও একটু দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আমরা টক মিষ্টিটা পছন্দ করি তাই চিনিটা ওরকম দিয়েছি, সাথে ধনেপাতা দিচ্ছি কিছু। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এই সময় যে ডাবলিটা সেদ্ধ করা আছে সেটাই একটু দিয়ে নেবেন, তাহলে ঘনত্বটা অনেক সুন্দর আসবে। চিলি ফ্লেক্সটা এভাবে দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা সেই লেবু কেটে রাখাটাও দিয়ে দিয়েছি। এখন একটু লেবুর রস অ্যাড করছি এর সাথে। মানে এখন খেয়ে দেখবেন একদম অসাধারণ একটা টক হয়েছে, যে এই টকটা শুধুই খাওয়া যায়। এদিকে আমরা এখন ভিতরের পুরটা রেডি করছি ফুচকার ভিতরের। দেখেন ডাবলির সেদ্ধ করাটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু মিক্স করে নিচ্ছি, সব মিক্স করে ভালো করে নেওয়ার পরে এর মধ্যে আমরা পেঁয়াজ কিউব করে রাখাটা দিয়ে দিচ্ছি। আমরা সব একসাথে মেখে নেব। এই পর্যায়ে আমরা ধনেপাতা কুচি করাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ দেওয়ার পর এরপরে আমরা লেবুর চোষাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা। এখন আবার সুন্দর করে মেখে নিব ভালো করে একটু। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তার আগে বলি, রুশাফাদের জন্য আগেই উঠিয়ে রেখেছি, রুশাফা আর নাবিয়ার জন্য, কারণ তারা ঝাল তো অত বেশি খেতে পারবে না তাই। এই যে এখন আমরা চটপটির মশলাটা দিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতন, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাটা যত সুন্দর হবে খাবারটাও কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। এখন আমরা ডিমটাও এর মধ্যে দিয়ে নিয়েছি। এই যে এখন খুব সুন্দর করে এটা আবার মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নেবেন। আর এক কথায় আমাদের মানে এরকম করে মাখাইয়ে নেওয়াটা ভালো হচ্ছে যে সবাই একসাথে বসে খাবো, আর ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই পর্যায়ে আমরা এখন ফুচকা রেডি করব। এই যে ফুচকার ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। এই যে এখন আস্তে আস্তে করে চেপে চেপে দিবেন, না একদম ভেঙে যেতে পারে। এই যে পুরটা দিয়ে কয়েকটা নিয়ে নিচ্ছি একবারে। এখন আমরা এই টকের মধ্যে চুবিয়ে চুবিয়ে এভাবেও খেতে পারি। এই যে দেখেন, আমরা এভাবে একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। অসাধারণ হচ্ছে, মানে খুবই মজা। আর এভাবেও খেতে পারেন, যে অনেকগুলো একবারে রেডি করে। আমরা এখন অনেকগুলো একবারে রেডি করব। আসলে টক ঝাল খাবার এরকম সামনে থাকলে না খেলেই না, তাই আগে একটু খেয়ে নিলাম। এখন সবার জন্য একবারে তৈরি করছি, সবগুলো একবারে রেডি করে নিচ্ছি। এই যে সব একবারে রেডি করে নিয়ে এখন আমরা সবাই বসে পড়ব, আর ফ্যামিলির সবাই একসাথে খাবো। যে যার মতন নিবে, টকের মধ্যে চুবিয়ে খাক বা চামচ দিয়ে টক দিয়ে খাক, সেটা যে যার ইচ্ছা মতন। এই যে তৈরি হয়ে গেল আমাদের। হ্যালো গাইস, দেখুন আমিও একা একা ফুচকা বানাতে পারি। তুমি কি করছো? ফুচকা বানাচ্ছি। এখন কি দিচ্ছ? টক? হ্যাঁ। তোমার পছন্দ? হ্যাঁ। ফুচকা পছন্দ না টক পছন্দ? ফুচকা পছন্দ, টক পছন্দ
কতগুলো পছন্দ। কাছ থেকে ফুচকা বানাইতে শিখতে চাও তাহলে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করুন, ফলো করুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম